হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো অলরেডি কিন্তু বিশ্ব দাবা র্যাপিডের অষ্টম রাউন্ডের খেলাও অনেক শেষ হয়ে গিয়েছে, যদিও কয়েকটা গেম এখনও চলছে। তবে ইম্পর্টেন্ট বেশিরভাগ গেমগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। ম্যাগনাস কালসন জিতেছে, নাকামুরা জিতেছে, আব্দুস সাত্তারভ জিতেছে। সো গ্রিচুক জিতেছে। তো গ্রিচুক তো এখন টপে চলে এসছে। তো ডুডা হারিয়ে দিয়েছে এই নির্দিষ্টকে। সো সো দুটা কিন্তু হাফ পয়েন্ট কম ছিল। ড্যানিয়েল নির্দেশকে কিন্তু হাফ পয়েন্ট বেশি ছিল এবং টুর্নামেন্ট পুরো শীর্ষ ছিল আর 7 খেলায় 6 পয়েন্ট নিয়ে, তো হারিয়ে প্রায় 6.5 পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে ডুডা। তো ম্যাগনাস কালসন আরিয়ান তারিকে হারিয়েছে, তো সবাই মোটামুটি জিতেছে। বাট এর আগের গেম কিন্তু আমি দেখিয়েছিলাম সপ্তম রাউন্ডে। তো নির্দেশকে কিন্তু হারিয়েছিল আব্দুস সাত্তারভকে। তো আব্দুস সাত্তারভ আসলে মানে ইজ দ্য মানে এখন মানে ওর গেম দেখলে পুরো আমার ব্যক্তিগতভাবে খুব অবাক লাগে যে এত ইন্টারেস্টিং, এত মানে প্রত্যেক গেমে কিছু না কিছু নতুনত্ব পাবেন আর কি, মানে ন্যাচারাল এবং যে ওপেনিংগুলো খেলে গতানুগতিকের বাইরে আসলে আপনারা পাবেন। সো গত গেমে আপনারা দেখেছেন সে রুক স্যাক্রিফাইস করেছে, রুকি সিক্স করেছে, পরে আলটিমেটলি গেমটা হেরেছে। বাট আবার একটা গেম দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যালেন পিকট। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি করেছে আসলে। ওকে, সো খুবই ইন্টারেস্টিং গেম, খুব অ্যাটাকিং, খুব অ্যাগ্রেসিভ এবং নর্মাল পজিশন যে এরকম খেলা যায় এবং এটা জাস্ট অবিশ্বাস্য গেম। তো ই4, ই5, নাইট এফ3, নাইট সি6, বিশপ সি4, বিশপ সি5, ডি3, তো এইচ6, নাইট সি3। সো ইতালিয়ান গিয়াকো পিয়ানো, ফোর নাইট বলে আর কি এটা ভেরিয়েশন। তো ক্যাসেল, ক্যাসেল এইচ3, ই6, নাইট এ4, বিশপ বি6, এ3, বিশপ ই6 টেক্স, এফ টেক্স, বি4, কুইন ই8। খুবই ভালো আইডিয়া কুইনটা এইচ5 আসার। তো সি3 করেছে আব্দুল সাত্তারভ, তো কুইন জি6 করেছে এখানে, রুক এ2, নাইট এইচ5, কিং এইচ2, নাইট এফ4, সিম্পল এখানে মেট ইন থ্রেড। তো জি3 করেছে, তো নাইট এইচ5 ব্যাক, তো নাইট টেক্স বি6, এ টেক্স বি6, বিশপ ই3। তো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পজিশন খুবই নর্মাল পজিশন। তো একদম ডেট ইকুয়ালের মতো পজিশন, কারো বেটার থাকার চান্স নাই। জাস্ট এটা খুব আপনার যে বেটার অথবা থাকার চান্স নাই সেটা জানার জন্য খুব যে অভিজ্ঞ দাবাড়ু হতে হবে তা না, জাস্ট আপনি এক নজর এবং মোটামুটি ধাবাড়ু হয়ে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন। সো বি5 করেছে, বি5 চমৎকার আইডিয়া, কারণ হোয়াইট কিন্তু এখানে সি4 এফ4 করে একটা ব্রেক দেওয়ার ট্রাই করতে পারে, সেটা বন্ধ করা। সেই সাথে বি5-এ পনটা তো অবশ্যই স্ট্রং পন। তো নাইট এইচ4, কুইন এফ7, এ4 করেছে স্টিল। সো জি5, নাইট জি2, তো নাইট এফ6, এ5 করেছে। তো এ টেক্স বি5 খাওয়া যায় না, কারণ রুকটা জাস্ট সিম্পলি খেয়ে দিবে। তো এফ5 করেছে, কোনো একটা সময় হয়তো বা চাইলে এ6 করতে পারে এরকম একটা। তো কিং এইচ7, তো এফ4। তো আব্দুল সাত্তারব তো আসলে মানে কোনো না কোনো কিছু করবেই পজিশনে। তো ই এফ4, জি এফ4 অ্যান্ড ই5। সো আফটার ই5-এর পর সবাই মনে করতে পারে ওকে আফটার ই5 দিয়েছি তো এটা তো অবশ্যই ব্ল্যাকের ভালো হয়ে যেতে পারে। বাট আপনারা চেস.কমে কিন্তু কোয়েশ্চেন মার্ক অলরেডি দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু হোয়াইটের ভালো। সো চমৎকার মুভ, রুকটা কিন্তু ধরেছে, কুইন দিয়ে রুক জাস্ট খেয়ে দিবে। তো আব্দুল সাত্তারব তো স্যাক্রিফাইস করার জন্য অলওয়েজ বসে থাকে এরকম তো মনে হয়। তো আব্দুল সাত্তারব জাস্ট পন টেক করেছে, যখন টেক করেছে জাস্ট নাইট। তো এক্সচেঞ্জ একটা ডাউন, বিনিময়ে কিন্তু একটা পণ আছে। তো বাট এই পণটা যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে হয়তো বা এখানে ভালো কোনো অ্যাডভান্টেজ থাকবে, আর বাঁচিয়ে না থাকতে পারলে কিন্তু কমপ্লিটলি লুজ হয়ে যাবে আস্তে আস্তে। তো কুইন ই6 খেলেছে, কুইন এফ3 দিয়ে সাপোর্ট দিয়েছে, রুক এফ7। তো আপনার রুক এফ7 এর পরে কি খেলতে পারে আব্দুল সাত্তারব আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। সো এই চার্টগুলো কি হয় আসলে। তো বিশপ টেক্স এইচ6। তো বিশপ টেক্স এইচ6 কিন্তু মানে ইভেন ইঞ্জিনও শো করছে না, বাট বিশপ টেক্স এইচ6 কমপ্লিটলি উইনিং পজিশন। এই টাইপের চাল আসলে মানে ইঞ্জিনেরও বুঝতে প্রবলেম হয়। তো কি টাইপের চাল আপনারা বুঝতে পারেন, বাট কন্টিনিউশন যখন আপনারা করবেন দেখবেন ইঞ্জিনের বেস্ট মুভ। তো ইঞ্জিন দেখাচ্ছিল না, বাট যখন আপনি মুভটা দিয়েছেন তখন কিন্তু কোয়েশ্চেন মার্ক, সরি, আশ্চর্যবোধক দুইটা চিহ্ন দিয়ে দিচ্ছে অলরেডি। তো বুঝতে পারছেন বিশপ এইচ6,
তো টেক করেছে, সো টেক এখনই না মেট করতেছি ওরকম কিছু না, জাস্ট নাইট E3 আমি আর একটা পিস নিয়ে আসতেছি। অপয়েন্টের কিং কিন্তু উইক, সো কিং এদিকে প্রায় মানে কিছু করতে পারছে না, সো আমি আস্তে আস্তে আমার পিসগুলো ডেভেলপ করে জাস্ট মেট করে দিব। তো অপোনেন্টও খুব ভালো চাল দিয়েছে, সো নাইট E7, কারণ অন্য কি চাল দিতে পারতো আসলে, লাইক আপনার যদি রুক G8 এর মতো চাল দেয় তাহলে কিন্তু ইজিলি মেট হয়ে যাচ্ছে, কারণ আপনার নাইট এখানে যদি কিং এখানে দেয় তাহলে আপনার জাস্ট কুইন G4, এখন যদি এটা খায় জাস্ট আপনার নাইট D4, যদি এখানে ব্যাক করে দেন জাস্ট কুইন E6 খেয়ে দিব, তো মেট হয়ে যাচ্ছে। আর আর কি করতে পারে, আর রুক যদি এইখানে দেয় তাহলে কিন্তু সেম আইডিয়া, নাইট F5 চেক। তো নাইট F5 আসলে খুবই মানে থ্রেটেনিং মুভ, আর যদি কিং আগেই চলে যায় তাও কিন্তু পারছে না, কারণ কুইন H5 চেক অ্যান্ড রুক G1 চেক, চেকমেট। তো এখানে নাইট E7 অনলি মুভের মতোই, তো নাইট E7 এর পর মনে হচ্ছে যে খেয়ে দিবে না কিছু, এখনও কিন্তু খাওয়া যায় না, কারণ খেলে কিন্তু মানে পিসটা চলে যায়। বাট নাইট G4 দেওয়া যেতে পারতো হয়তো, বা তারপর কিছু করতে পারতো, বাট এখানে চমৎকার মুভ আমার জাস্ট কুইন G3 করেছে। সো কুইন G3 আইডিয়া জাস্ট আপনার এখানে নাইট F5 চেক দিতে পারে ফিউচারে, নাইট G4 চেক দিতে পারে, কুইন H4 চেক দিতে পারে, অনেক কিন্তু থ্রেট আছে এখানে। তো অপয়েন্টের এটা টেকও করতে পারে, এটাও একটা থ্রেট হতে পারে, সো অনেক থ্রেট আসলে। তো সবগুলো থ্রেট আসলে এখানে জাস্ট ডিক্লাইন করেছে, অপয়েন্ট খেলেছে নাইট G6। তো নাইট G6 এর পর কিন্তু পজিশনটা দেখা যাচ্ছে মানে প্রায় ব্ল্যাক কিন্তু সারভাইভ করে ফেলেছে, কিং যদি একবার এখান থেকে বেঁচে বেঁচে ফেলতে পারে তাহলে কিন্তু ব্ল্যাক আর বেটার হয়ে যেতে পারে। বাট এখানে আবার খেলেছে নাইট F5, আর যদিও এখানে নাইট F4 কিং H7 বলছে, তো এটাই। বাট এখানে সিম্পলি নাইট D5 খেলতে বলছে, বাট নাইট F5 যেটা খেলেছে, যেটা কন্টিনিউ করেছে, সেটা কমপ্লিটলি উইনিং পজিশন আসলে, কিং H7, সো কুইন G4। সো এখানে অনলি মুভ ছিল আসলে, যেটা হচ্ছে দুইটা মুভ দিতে পারতো, সেটা হচ্ছে আপনার ইকুয়ালি করার জন্য। একটা হচ্ছে কিং H8, আর একটা হচ্ছে আপনার কিং H8 কেন দিতে পারতো, কিং H8 এর পর কুইন G6 যদি খায় তার রুক টেক্স F6টা করতে পারে, সো সরি কুইন টেক্স F6 করতে পারে, সো কুইন টেক্স F6 এর পর একটা এক্সচেঞ্জ আপ, যদি এখানে হোয়াইটের হিউজ ইনিশিয়েটিভ আছে অনেকভাবে, বাট এটা কমপ্লিট ইকুয়াল পজিশন। আর একটা করতে পারতো আসলে আপনার কুইন টেক্স A2 চেক, তো কিং কিং কোথাও H1-এ চালতে হবে, অন্য কোথাও তো চালার জায়গাও নেই, G1-এ চালাতেও রিক্সি অনেক, কারণ আপনার নাইট F4 আছে আবার। তো কিং H1-এ যদি চালতো দেন স্টিল কিং H8, তো কুইন এখানে সরে, সো এই দুইটা চাল দিতে পারতো, অন্য চাল সবগুলো লুজিং। আর আপনার আব্দুস সাত্তারবের গেমে শুধু অবাক করার জিনিস পাবেন, বাট এত অ্যাকুরেসি পাবেন না, কারণ অপোনেন্টকে এমনভাবে স্যাক্রিফাইস করে এমনভাবে ঝামেলায় ফেলবে যে তুমি যদি অ্যাকুরেট ডিফেন্স করতে পারো তাহলে করতে পারো, লাইক মিখাইল তালের মতো। সো মিখাইল তাল এমনভাবে স্যাক্রিফাইস করতো, অপোনেন্ট কিন্তু মানে সারাক্ষণ চিন্তা করে আসলে মানে এটার সমাধান করতে পারতো না। তো আব্দুস সাত্তারব এই যুগের মিখাইল তালের মতো আসলে। তো ওকে, সো নাইট F5 দিয়েছে, তো কিং H7 কুইন G5, এখন করেছে রুক H8, তা এরপর জাস্ট কমপ্লিটলি লুজিং পজিশন যদিও এখানে জাস্ট রুক G1 দিয়েছে, বাট কুইন H6 দিলে এইখানে জাস্ট খেলা শেষ হয়ে যেত। বাট আব্দুল সাত্তারুফ সেকেন্ডের সাথে সাথে এখানে চাল দিয়েছে, মজার বিষয় হচ্ছে সে জাস্ট ক্যালকুলেটই করেনি, এরকম রুক G1 দিয়েছে, তো এটা উইনিং পজিশন। কিং G8 করেছে, জাস্ট নাইট E7 চেক দিয়েছে এবং অপোনেন্ট ডিজাইন দিয়েছে, কারণ কমপ্লিটলি লুজিং পজিশন, এখানে জাস্ট অপোনেন্ট কি করতে পারতো, রুক টেক্স E7 করতে পারতো, দেন কুইন টেক্স G6 এখানে যদি আসতো, দেন আপনার এফ টেক্স, এখন কিং দিয়ে খেতে হতো অবশ্যই, দেন কুইন দিয়ে চেক, কুইন F7, অ্যান্ড কি করতে পারতো এখন, ওকে সিম্পলি জাস্ট আপনার রুক মুভ করতে পারতো রুক G4। সো কারণ এখানে কিন্তু লাইক এটা খাওয়া যায় না, এখানে মেবি এটা অপোনেন্ট মিস করেছে, যদি খায় তাহলে কিন্তু কুইন F2 রুক 2 বাট অপোনেন্ট কেন রিজন দিয়েছে আমি জানি না, বাট অপোনেন্ট মেবি মনে করেছে এখানে জাস্ট লুজিং পজিশন, বাট মেবি অপোনেন্ট হয়তো বা কন্টিনিউ করতে পারতো, যদিও তার 17 সেকেন্ড টাইমে এত চাল বের করা ডিফিকাল্ট, আর ইভেন আফটার রুকি 7-এর পর যে এত কিছু হচ্ছে সেটা দেখাটা আরও ডিফিকাল্ট আসলে। ইভেন এটা যদি খেয়ে দেয়, ও সরি এটা খাওয়া যায় না, জাস্ট H7 তো জাস্ট আপনার এটা খেয়ে দিয়ে, এটা খেয়ে দিবেন, আর কি কোনো ক্ষেত্রে কিছু করতে পারতো। হুম, F7 কিং E7, ওকে ইভেন কুইন E6 করে দিলেও তো এটা কমপ্লিটলি উইনিং পজিশন আসলে, ইভেন যদি এটাও খেলে, তো জাস্ট C7 খেলে, তো অপোনেন্ট এখানে রিজাইন দিয়েছে আসলে, এত মানে ট্যাকটিক্যাল, এত ভয়ের এবং এত অ্যাগ্রেসিভ খেলা আসলে ডিফেন্স করা ডিফিকাল্ট।
তো আপনারা দেখতে পেয়েছেন গত গেমে আব্দুল সাত্তারও হেরেছিল কিন্তু নির্দোষকির সাথে। তো এখন কেউ জিতে গেল, তো এখনো সবাই রেসেই চলে আসছে। যারা টপ প্লেয়ার কিন্তু আস্তে আস্তে প্রথম শুরুর দিকে কিন্তু সবাই পিছিয়ে পড়ে যাচ্ছিল, বাট এখন কিন্তু আবার সবাই নিজের নিজের অবস্থান থেকে কিন্তু আবার আপনার কামব্যাক করছে। এখন তারাই এখন প্রায় সবগুলো লিডে চলে এসেছে। তো অষ্টম রাউন্ড শেষ হলো, তো নবম রাউন্ড দশম রাউন্ড খুবই ইম্পর্টেন্ট রাউন্ড, দেখা যাক একটু পরে নবম রাউন্ড হয়তো বা শুরু হবে। তো আপনারা দেখবেন অবশ্যই, এবং নবম রাউন্ডে ইন্টারেস্টিং কোনো গেম, যে গেমটা দেখালে মানে আপনারা এনজয় করবেন, এমন একটি গেম নিয়ে আমি নবম রাউন্ডেও হাজির হব। সো আপনারা সবাই পাশে থাকবেন এবং সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।